এই চলছে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। মাথার অবস্থা খুব খারাপ, এক্ষুনি চান করে আসলাম, এক গাদা কেচেছি, মেলতে যাব। ফোনটা চার্জ নেই, শেয়ার করবো না। আর আজকে ভাবছি ওই শাড়ির কালেকশান ভিডিও করবো বৈকালের দিকে। তো সারাদিনে ব্লগ করে রাখবো। এখন মন না মর্জি, শরীরের কথা বলা যায় না। আর ওইসব ভিডিও করতে গেলে একটু ঝামেলা আছে, সব বার করো আবার গুছাও, তো শরীরেরও এনার্জি থাকা চাই। তো তার জন্য ব্লগটাও করে রাখি, নাহলে আবার কালকে ভিডিও যাবে না। আর এখন মন থেকে মানে আর কি মন থেকে চাইছি যে রোজ একটা করে ভিডিও দেবো। তো চলো। আর ভিউ হচ্ছে না বলে মন খারাপ করছি না, কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে, যদি একটু ভিউ হয় এই আর কি, বেশি মানুষের ভালোবাসা পাওয়া যায়। তো চলো, আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি তাদের মানে বন্ধুদের ভালোবাসাটাই আমাদের মানে বন্ধুর দরকার। তো সেইটাই মানুষ এখানে মানে সব থেকে বেশি যদি কিছু চাই, মানুষের সাপোর্ট চাই, সাপোর্ট ভালোবাসা, তারাই পারে আমাদের এগিয়ে নিয়ে যেতে। তো তারাই যদি শেয়ার করে, তারপরে আমাদের ভিডিওগুলো রোজ দেখে, তবেই আমরা এগোতে পারবো। তো চলো, চার্জ দেবো, ফোনটা একদম লাল হয়ে গেছে। ফাল্গুনি এক্ষুনি মাঠ থেকে বাড়ি এলো, দিয়ে একটু রেস্ট নিয়ে দোকানে গিয়েছিল, দুধ সব নিয়ে আসলো, দুধ চানাচুর। এখন দুটো মুড়ি মাখাবে, একটু দুধ চা করছে, দিয়ে খাবে। জলখাবারও খাওয়া হয়ে যাবে, সকালেও খাওয়া হয়ে যাবে। সকালেও খাই না কিছু, ওই একটু খেজুর একটু জল খেয়ে মাঠে যাই। আজকে আর ছোলা ভিজুতে দেওয়া হয়নি। এই দেখো আমার সব এদিকে কাটাকুটো হয়ে গেছে, মাছ হবে, শাক হবে। লাগবার জল আসছে আর বন্ধ হচ্ছে। তারপর ফ্যানটা একটু অফ করি, কথা বলিনি, যাবার ফ্যানটা চালাবে, একটু বসবো, তারপর রান্না বসাবো। ছাদে যাওয়া আসা, শাক কাটলাম, আলু কাটলাম, তারপরে শাকে আলু দেবো সেইটা কাটলাম, মাছের আলু কাটলাম, পটল কাটলাম, মাছটা কাটলাম, সব কাটাকুটো করে শাক ধুয়ে নিয়ে এসে এক বালতি জল নিয়ে এসে সব রেডি করে রেখে দিলাম। এখন মশলাটা করবো। আর এদিকে দুই গ্যাসে দুটো চড়িয়ে দেবো। ফাল্গুনির আবার পড়া আছে, একটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট দিতে হবে, 12টা 1 বাজে বসিয়ে দিতে হবে। এই দেখো শাকটা আলু দিয়ে চচ্চড়ি হয়ে গেছে, আর ওদিকে মাছটা বসানো আছে, পটলটা এখনও হয়নি, পটলটা বসাবো। আর এই দেখো এক বালতি কেচেছি, তো দিয়ে তোমাদের ওইটা দেখাচ্ছিলাম, ফাল্গুনি বাবা বচ্চনের বই দেখলে আর কিছু চায় না। এই দেখো বারে বারে জল আসছে, আমি আর পারলাম না যেতে, শরীরটা খুব খারাপ করছে। ফাল্গুনি বাবাকে পাঠিয়েছিলাম ছাদে। তাড়াতাড়ি করুন না, আমাকে এগুলো কেটে লাগবার ব্যবস্থা করতে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, এটা ধরো। আরে নামিয়ে দিলাম। আর বের করছি না জানিস, রোদ্দিন যা যা হয়ে যায়, যা লাগবার ভালো লাগে। এই দুটো শাক উঠেছে, জীবনখানা বেরিয়ে গেছে, দুটো শাক উঠেছে, জীবনখানা বেরিয়ে গেছে। হ্যাঁ, আর আজকে আবার অনেকগুলো কেটেছি, তার মধ্যে আবার একটা হাতে সব কাটা বাটা, একজনের শরীরটা খুব খারাপ করছে। আবার জল আসলে এইটা নিয়ে কেটে থেকে
ইয়ে করে দিলাম, শুকিয়ে গেল তাই জানি। যখন গরম দেবে তখন পচা গরম, আর যখন ইয়ে হবে তখন একবারে ইয়ে হয়ে যাবে। তারপরে মাথা ঘষতে আছে প্রতিমা, মাথা ঘষতে আছে, মাথা ঘষতে আছে। হ্যাঁ, আমি একটু পরে গিয়ে ঘষে তো আমার খুব কষ্ট হচ্ছে। সর্ষের তেল দিতে সাথে সাদা তেল ছিল না। হ্যাঁ, আমি তাহলে মাথাটা ঘষে আসলে একটু পরে গিয়ে কি মাথাটা ইয়ে করছে রে, মাথা হাত দিতে পারছি না, আমার শরীর খুব খারাপ হচ্ছে। কে জানে, তো রোজই কাচি, আজকে দুটো বেশি কাঁচা হয়ে গেছে, তার মধ্যে কালকে কাচিনি, আজকে আরও ওই জন্য ডবল হয়ে গেছে কাঁচা। আমার সেরম কিছুই থাকে না, ওই ফাল্গুনেরই বেশি থাকে আর ওর বাবার থাকে। ওর বাবা একটু চুল কালো করছে। আর এই দেখো, এটা আর করে ভিডিও করতে গিয়েছিলাম, তো পরে দেখছি লম্বা হয়ে গেছে এডিট করতে গিয়ে, তো আমি দিয়ে দিলাম, কারণ এই ভিডিওর ফুটেজ আর করার নেই। কী কী রান্না হয়েছে তোমাদের দেখালাম, মাছের তরকারি আর কলমি শাক চচ্চড়ি আর ওই ভেন্ডি পটলটা ভাপা। তো ফাল্গুনি খেয়ে পড়তে চলে গেছে, ওরা গিয়ে কোচিংয়ের পড়া আছে, আর আমি আর ফাল্গুনির বাবা খেতে বসলাম আর কি। এবার একটু শুবো, দুটো খেতেই হবে। তো এক গালই খেয়েছিলাম আমি, খুব এমন বেশি নিইনি। এবার একটু শোবো, শরীরটা খুব খারাপ করছে জানো না, মাথাটা একদম ধরেছে দিয়ে মনে হচ্ছে যেন শরীরটা কেমন করছে, শীত শীত লাগছে আর কি। তো ভাবলাম যে চলো একটু ক্যাঁথা ট্যাঁথা ঢাকা দিয়ে শুই, একটু ক্যাঁথা ট্যাঁথা ঢাকা দিয়ে শুলাম। আর ঘরে এখন কেউ নেই, ফাল্গুনি গেছে কোচিংয়ের পড়তে, আর ওর বাবা হাটের দিকে গেছে, আমি একা আছি ঘরে। তো তাই ভাবলাম যে একটু চুপ করে শুই থাকি, ওই জন্য পাশ বালিশটা একটু নিয়ে মনে হচ্ছিল যেন একটা মানুষ আর কি। তো যাই হোক, শুয়ে থাকলাম অনেকক্ষণ। শুয়ে থাকার তো উপায় নেই, আবার এক গাদা বাসন আছে, তো বাসনটা মেজে চলে এসছি। আর ওই জায়ের কলে জল আনতে গেছিলাম, বালতিতে করে জল এনে হাঁড়িতে ঢেলে তারপরে বোতলে ভরে ফ্রিজে রাখলাম। যাই হোক, গরম তো আছে, হাঁপাচ্ছি ও দেখো। আর দিয়ে ওখানে গিয়ে পিচ লেগেছিলাম, দিয়ে ওই জায়ের মেয়ে আবার দিয়ে গেল। তো যাই হোক, একটু শরীর সুস্থ থাকলেই তখন মনে হয় যে আর বসে থাকবো না, যে কাজগুলো করি সেই কাজগুলো করে নিই। তো যাই হোক, সব কাজ সারা হয়ে গেছে। এবার সন্ধেবেলায় একটা খোলা নিয়ে বসলাম। আজকে একদম কাটতে ইচ্ছা করছিল না, এটা কালকের চাঁচা ছিল, তো ভাবলাম এই একটাই করব। তো দাগানো হয়ে গেছিলো, নামাতে গিয়ে কিচ্ছু ভাল লাগছিল না, দিয়ে মনে মনে হচ্ছিল যে আর সন্ধ্যের দিকে বসবো না, সকালের দিকে এগুলো করব। কারণ ওই সারাদিন কাজ করে সন্ধেবেলাটায় আর বসতে মনে হয় না, আর ওই সন্ধেবেলায় বসতে গেলে আর কিচ্ছু ভালো লাগে না। তাই আজকে ভাবলাম যে এই সকালে মানে সন্ধ্যের দিকে বসবো না, সকালের দিকে করব। আর খুব কুটকাম কাজ এটা, সংসারে এমনিতেই তো প্রচুর কাজ থাকে, তার মধ্যে এটা খুব হেডেক দেয়, তার উপরে আবার ভিডিও করা। যাই হোক, যাই করি সংসারের জন্য করি, আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্য বলা, নাহলে কিছু বলা মানে বলার দরকার কি, তাই না? যেহেতু তোমরা তোমাদের আমি সব কিছু শেয়ার করি, তোমরা আমাকে ভালোবাসো, ভালো মন্দ তোমরা আমাকে বলো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিও এখানেই থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে অন্য দিন আসবো।